আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কোড প্রসেসের একটা প্রবলেম, রেজিস্ট্রেশন সিস্টেম। তো এখানে প্রবলেম স্টেটমেন্ট আমরা আগে পড়ার চেষ্টা করি। এখানে বলছে a new email service Barlendesk is going to be opened in Berlin in the near future. The site administration want to launch their project as soon as possible. That's why they ask you to help. You are suggested to implement the prototype of the site registration system. The system should work on the following principles. অর্থাৎ এখানে বলছে যে একটা ইমেল সার্ভিস ওপেন হইতে যাচ্ছে বার্লিনে খুবই তাড়াতাড়ি ফিউচারে। তো সাইট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে হেল্প চাইছে তাদের যে রেজিস্ট্রেশন সিস্টেমটা, হ্যাঁ, সেটার জন্য। আচ্ছা, এখানে বলছে at টাইম a new user want to registration, প্রতিটা সময় যখন নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে চাবে, he sends to the system a request with her name. সে সিস্টেমের কাছে রিকোয়েস্ট পাঠাবে তার নাম দিয়ে। if such a name doesn't exist in the system, যদি নামটা সিস্টেমে আগে এক্সিস্ট না করে বা আগে যদি সিস্টেমে না থাকে নামটা ইনপুট দেয়া, ডাটাবেজ it is inserted into the database, যদি আগে সিস্টেমে না থাকে এই নামটা হচ্ছে ডাটাবেজে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। and user get the response ওকে, এবং ইউজার রেসপন্স পাবে ওকে। ঠিক আছে, confirming the successful registration. If the name already exists in the system database, যদি নামটা সিস্টেম ডাটাবেজে আগে থেকে থাকে, তাহলে the system makes up a new username, তাহলে সিস্টেম অটোমেটিক একটা নতুন ইউজার নেম ক্রিয়েট করবে। Sends to the user as promote, and also insert the promote into the prompt into the database. The new name is formatted by the following rules. মানে হচ্ছে যে নতুন নাম ইউজার নেমটা যদি ওই পুরাতন ইউজার নেমটা যদি সিস্টেম এক্সিস্ট থাকে তাহলে সিস্টেম অটোমেটিক একটা নতুন ইউজার নেম ক্রিয়েট করবে, এবং ইউজার নেম টাইপটা হবে এই সিস্টেমটা ফলো করবে যে নাম্বারস আর স্টার্টিং উইথ ওয়ান অ্যান্ড অ্যাপেন্ড ওয়ান আফটার অ্যানাদার টু নেম। ধরেন প্রথমে যদি আমি নেম ইনপুট নেই, এইটা যদি সিস্টেমে অলরেডি এক্সিস্ট করে, তারপর আমার কি হবে, তারপরে যখন আমি আবার সেম নামটা ইনপুট দিব, তারপর আমার নামের শেষে ইনপুট আসবে ওয়ান ইউজার নেমে, তারপর আবার যদি আমি সেম নামটা ইনপুট দিই সেটা আসতেছে টু। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রবলেমটা নিয়ে আগে বোঝার চেষ্টা করি এখানে কি বলছে, তারপর আমরা কোডিং এ বা অন্য দিকে যাব। ধরেন আমার এখানে আমি একটা রেজিস্ট্রেশন সিস্টেম বা একটা রেজিস্ট্রেশন সাইটে যখন গিয়েছি, ধরেন আমার নাম হচ্ছে আরিফ, হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে আরিফ। আরিফ ইনপুট দেওয়ার পরে আমার সাইট চেক করতেছে যে আরিফ কি আমার এখানে ডাটাবেজে ইনপুট আছে কিনা। ধরেন আমার এইদিকে হচ্ছে ডাটাবেজটা, হ্যাঁ, এই সাইটটা হচ্ছে আমার ডাটাবেজটা, এখানে কি আরিফ নামের কোনো কিছু ইনপুট দেওয়া আছে? যেহেতু দেওয়া নাই, তাইলে আমার এই ক্ষেত্রে আউটপুটটা কি আসতেছে? ওকে। ঠিক আছে, আউটপুট আসতেছে আমার ওকে। আর এখানে ডাটাবেজে এসে আমার অ্যাড হচ্ছে কি আরিফ, তাই না? ডাটাবেজে এসে অ্যাড হচ্ছে আমার আরিফ। ওকে, এরপর হচ্ছে ধরেন আমার এখন আমি ইনপুট দিচ্ছি, নতুন একটা নাম ইনপুট দিচ্ছি, ধরেন নতুন একজন ইউজার আসছে, এসে লিখছে যে রূপা, হ্যাঁ, রূপা। তাহলে রূপাও এখানে আমার সিস্টেমটা চেক করতেছে এখানে কি ডাটাবেজে আমার আছে কিনা। যেহেতু আমার এখানে ডাটাবেজে নামটা নেই, সেক্ষেত্রে আমার এখানে আউটপুট আসতেছে ওকে, মানে সিস্টেম আমাকে শো করছে ওকে, তাই তো? তাহলে এখানে আউটপুট সিস্টেমে এসে কি স্টোর হচ্ছে? রূপা। তারপর আবার একজন ইউজার আসছে, তার নামও হচ্ছে আরিফ। আরিফ, তো সে যখন এখানে এসে আরিফ ইনপুট দিল, সিস্টেম কি করতেছে, গিয়ে চেক করতেছে এখানে আরিফ নামের কেউ আছে কিনা। যেহেতু এখানে আরিফ নামের অলরেডি একজন এক্সিস্ট করতেছে, তাহলে সিস্টেম এখানে কি দেখছে যে আরিফ নামের একজন এক্সিস্ট করতেছে, তাহলে এখানে আমার কি আসার কথা? আমার ওই তাদের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী এখানে আসার কথা হচ্ছে আরিফ প্রথমে আসবে, আসার পরে যেহেতু এখানে আগে আরিফ ছিল, এখানে এখন আসবে হচ্ছে আরিফ ওয়ান, তাই তো?
ধরেন আবার একজন ইউজার আসলো, সে এসে আবার ইনপুট দিল, তার নামও হচ্ছে আরিফ, তাই না? যখন সে আবার এসে ইনপুট দিল আরিফ, তো সিস্টেম আবার এখানে গিয়ে চেক করতেছে আরিফ নামটা এক্সিস্ট করতেছে, সেক্ষেত্রে এখানে কি আসবে, আরিফ 2। এটাই তো আসার কথা আমার তাদের রুলস অনুযায়ী। আচ্ছা, এখানে কি আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, আহ এটা প্রবলেমটা, একটা প্রবলেম বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা যায় বা বিভিন্নভাবে সলভ করা যায়। হ্যাঁ, এখানে দেখেন, এখানে যেহেতু আমার বলছে যে প্রতিবার আমার এখানে নামের পরে যদি ইউজার নেমটা এক্সিস্ট করে 1 2 এইভাবে নিতে হবে। আমরা কি এটাকে এইভাবে চিন্তা করতে পারি? আপাতত কোড নিয়ে চিন্তা করার দরকার নাই। যে ধরেন আমরা যখন প্রথমে আরিফ নামটা আমার ডাটাবেজে ইনপুট দিছি, হ্যাঁ, ডাটাবেজ ইনপুট দেওয়ার সাথে আমি এইখানে সেভ করলাম হচ্ছে আরিফ। আরিফ সেভ করার সাথে আমি এটার সাথে আরেকটা ইন্ডেক্স নিলাম, ধরেন কোনোভাবে আমার আরিফের সাথে একটা ইন্ডেক্স কানেক্টেড, সেইখানে আমি স্টোর করছি যে আরিফ নামটা কয়বার আসতেছে ডাটাবেজে। আরিফ নামটা এখানে কয়বার আসছে, একবার, এর আগে যেহেতু ডাটাবেজে নাই, তাই এইখানে আমি একটা ইন্ডেক্সে সেভ করে রাখলাম 1, তাই তো? এখানে যে আমি যখন আমি 1 সেভ করে রাখলাম, ঠিক আছে, তারপর আমার যাচ্ছে রূপা। রূপা গিয়ে চেক করতেছে কি ডাটাবেজে রূপা আছে কিনা, যেহেতু রূপা ডাটাবেজে নাই, সেই ক্ষেত্রে প্রথমে কি ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে 0, তাই না? তো যখন 0 ছিল, এখানে 0 থেকে আউটপুটটা আসছে ওকে। যদি 0 থাকে, অর্থাৎ এটা যদি আমার এখানে ডাটাবেজে না থাকে, তাহলে তোমার একমাত্র আউটপুটটা আসবে ওকে, এবং এটা ডাটাবেজে অ্যাড হবে, তাই না? তো যখন রূপা ডাটাবেজে ছিল না, তখন এখানে আউটপুটটা আসছে ওকে, এবং ডাটাবেজের রূপা নামের সাথে, মানে রূপা তো একটা স্ট্রিং হিসাবে সেভ হচ্ছে, তো রূপার সাথে এখানে আরেকটা ইন্ডেক্সে সেভ হচ্ছে রূপা কতবার আসছে এই পর্যন্ত ডাটাবেজে, একবার আসছে, তাই না? তো এই যে 1 আমি সেভ করে রাখতেছি। তারপরে আমার এখানে আবার আসছে কি, ইনপুট দিয়েছে ইউজার আরিফ। তো আরিফ যখন ইনপুট দিয়েছে, আমি গিয়ে ডাটাবেজে চেক করতেছি যে আমার আরিফ নামের কোনো ইন্ডেক্স আছে কিনা বা কোনো ডাটা আছে কিনা। আরিফ নামের ডাটা অলরেডি একটা আছে আমার এখানে, যেহেতু আরিফ নামের অলরেডি একটা ডাটা আছে, সেক্ষেত্রে আমি এখানে কি প্রিন্ট করতে পারি দেখেন, আরিফ নামে যেহেতু একটা ডাটা আছে, আরিফ অলরেডি কতবার আসছে, একবার আসছে, তো আমি একবার এখানে প্রিন্ট করাই দিতে পারি না? মানে এর আগে যতবার আসছে আমার সিস্টেমে ডাটাটা, সেইটা মানে সেইটাই যদি আমি সংখ্যাটা প্রিন্ট করাই দিতে পারি যে এর আগে আমার সিস্টেমে আরিফ একবার আসছে, তাহলে আরিফের সাথে এক অ্যাড হয়ে যাও। এর আগে সিস্টেমে 5 বার আসছে, আরিফের সাথে 5 অ্যাড হয়ে যাও, তাইলেই তো হয়ে যাচ্ছে। তাইলে আমার ওই সিকোয়েন্সটা ফলো করতে পারতেছি আমি, তাই না? ওই সিকোয়েন্স অনুযায়ী। তাইলে এখানে আরিফ ইন্ডেক্সটা কয়বার আসছে আগে, একবার, সো দ্যাট আমি এখানে প্রিন্ট করাই দিলাম 1, ওকে। সরি, সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আরিফ যেহেতু ইন্ডেক্সে আগে আসছে কয়বার, একবার আসছিল, হ্যাঁ, তাইলে আমি আরিফের সাথে 1 প্রিন্ট করাই দিলাম, আরিফ 1। এবং এখানে আগে একবার আসছিল, এখন একবার আসছে, তাইলে কি হবে, আরিফ প্লাস প্লাস, মানে আরিফের সাথে আরো এক এক যুগ হয়ে যাচ্ছে, মানে মোট ইন্ডেক্সে আসছে 2 বার। সুতরাং এখন আরিফের ইন্ডেক্সটা মানে এটা কাউন্ট কয়বার হয়ে যাচ্ছে, 2 বার, তাই তো? ঠিক আছে। তারপর আবার যখন ইউজার আমাকে ইনপুট দিল আরিফ, তখন সে আবার গিয়ে চেক করতেছে ডাটাবেজে আরিফ আছে কিনা। তো ডাটাবেজে আরিফ আছে। আরিফ এর আগে কতবার আসছে, মানে ডাটাবেজে কয়বার সংরক্ষিত আছে, মানে কয়বার আসছে সে, এখানে দেখা যাচ্ছে যে আরিফ আরো 2 বার আছে, মানে টোটাল 2 বার ইনপুট হয়েছে বা 2 জন ইউজার আছে আরিফ নামের। সুতরাং আরিফের সাথে এখানে 2 প্রিন্ট করাই দিচ্ছে। আবার কি করছে, এখানে 2 এর সাথে, যেহেতু আবার এখানে আরিফ আসছে, টোটাল ডাটাবেজে এখন আরিফ কয়জন হলো, 3 জন। সুতরাং আরিফের সাথে এখানে আমার প্রিন্ট করাই দেবে, ইন্ডেক্সটা হয়ে যাবে 3, তাই না? তো এখন এরপরে যদি আমার আরিফ আসে, সেক্ষেত্রে আমার ইন্ডেক্সটা হয়ে যাবে আমার 4, তাই না? আচ্ছা, এখন আমরা কোডের দিকে যাই। আচ্ছা, সরি, আমার হোয়াইট বোর্ডে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, সেই জন্য আমার আগে সব টেক্সট চলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, প্যারা নাই। এখানে দেখেন, এখন আমরা এটাকে কোডটা কিভাবে করতে পারি, আমরা এটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের মাথায় যদি অলরেডি আইডিয়া চলে আসে যে আমরা এইভাবে কোডটা সাজাইতে পারবো বা করতে পারবো, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা
পজ করে একটু নিজে কোডটা করার চেষ্টা করেন। হ্যাঁ, 2-4 মিনিট চেষ্টা করেন, যদি না পারেন তাইলে আবার শুরু করতে পারেন। আচ্ছা, দেখেন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমার দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ করতে হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে আমার একটা স্ট্রিং নিতে হচ্ছে, সাথে হচ্ছে ওই স্ট্রিংটা আমার ডাটাবেজে কয়বার আসছে, তাই না? তো এটাকে আমরা ম্যাপ পড়েছি সবাই, তো এটাকে আমরা ম্যাপে নিয়ে কিন্তু কাজ করতে পারি। ধরেন আমরা একটা ম্যাপে প্রথমে ইনপুট নিলাম স্ট্রিং, তারপর একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম। আমরা চেক করছি আমার এই স্ট্রিংটা অলরেডি ম্যাপে আছে কিনা যখন ইনপুট দিচ্ছি ইউজার। যদি ম্যাপে থেকে থাকে তাহলে আমরা আউটপুট করাচ্ছি কি, স্ট্রিংটা প্লাস হচ্ছে স্ট্রিং এর সাথে এটা কতবার আসছে, মানে ওইখানে ডাটাবেজে টোটালি কয়বার আসছে আমরা প্রিন্ট করাই দিচ্ছি। তারপরে শুধু ওই ইন্ডেক্সের বা ওই স্ট্রিং এর যে মানটা আছে বা ডাটাবেজে যে কয়বার আসছে তার মানটা আমরা ইনক্রিজ করে দিচ্ছি প্রতিবার। যেমন 1 থেকে 2 হয়ে যাচ্ছে, 2 হতে থেকে 3 হয়ে যাচ্ছে, প্রতিবার আমরা প্লাস করে দিচ্ছি। আর যদি এটা না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইটাই ওকে প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট করানোর পরে শুধু ওই ইন্ডেক্সের মানটা অন করে দিচ্ছি, তাই তো? চলেন আমরা এবার কোডের দিকে যাই তাহলে। তো এটার যদি আমি কোড করতে চাই, ধরেন আমি প্রথমে আমার কি নিতে হচ্ছে, একটা ম্যাপ নিলাম স্ট্রিং ইন্ট, ধরেন আমি এম, ওকে। তারপর হচ্ছে আমাকে টেস্ট কেস দিচ্ছে ইন্ট এন সিন এন, ওকে। while p মাইনাস মাইনাস, আমার ইনপুট নিতে হচ্ছে স্ট্রিং এস প্রতিবার। তো আমি প্রতিবার এখানে স্ট্রিংটা ইনপুট নেওয়ার পরে আমি চেক করছি আমার স্ট্রিংটা কি অলরেডি আমার ম্যাপে আছে কিনা। তো আমি চেক করব ইফ, সরি একটু প্রবলেম হয়ে যাচ্ছে, if m of s equal equal 0, অর্থাৎ m মানে ওই যে এই যে স্ট্রিংটা আমি ইনপুট নিয়েছি এটা ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ এটা আমার কি হচ্ছে, আমার ইন্ডেক্স মানে ওই ম্যাপে নাই এখন পর্যন্ত। এটা আমার ম্যাপে যদি এখন পর্যন্ত না থাকে সেই ক্ষেত্রে আমি কি করতে পারছি, আমার কি প্রিন্ট করাইতে হচ্ছে সি আউট, প্রিন্ট করাইতে হচ্ছে আমার ওকে ব্যাকস্ল্যাশ এন, এরপর আমার কাজটা কি, m of s equal 1, অর্থাৎ যদি আমার স্ট্রিংটা যে স্ট্রিংটা আমি ইনপুট নিচ্ছি এটা যদি আমার সিস্টেমে না থাকে সেক্ষেত্রে আমার প্রিন্ট করাইতে হচ্ছে এখানে ওকে এবং ওই ইন্ডেক্সের মান আমি অন করে দিচ্ছি, মানে অলরেডি আমি একটা ইনপুট নিয়েছি। এলস অন্যথায় আমার কি প্রিন্ট করাইতে হচ্ছে সি আউট এস, তারপর আমার কি প্রিন্ট করাইতে হচ্ছে, যদি আমার অন্যথায় স্ট্রিংটা অ্যাভেলেবেল থাকে আমি স্ট্রিংটা প্রিন্ট করাচ্ছি, প্লাস হচ্ছে ওই যে স্ট্রিংটা এর আগে কতবার আসছে ওই যে এটা প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে, ইনলাইন। তারপর হচ্ছে আমার ওই ইন্ডেক্স ওই স্ট্রিংটার মান আমি বাড়াই দিচ্ছি, অর্থাৎ ইন্ডেক্সের মানটা আমি ইনক্রিজ করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি হয়ে যাবে। সরি একটু প্রবলেম হয়েছে, সরি আমি আসলে স্ট্রিংটা ইনপুট নিতে ভুলে গিয়েছি, সিন অ্যাজ। আচ্ছা এখন দেখেন, আশা করি এটা হয়ে যাবে। যাই হোক এটা পাস, এটাও পাস্ট। আচ্ছা এখন আমরা এখানে কোডটা বোঝার চেষ্টা করি আমি কি করেছি। আমি প্রথমে এখানে একটা ম্যাপ ডিক্লেয়ার করেছি, ম্যাপটা আমি কি নিয়েছি স্ট্রিং এবং ইন্টিজার, তাই তো দুইটা মিলিয়ে আমি হচ্ছে ম্যাপ নিয়েছি। তারপর আমি ইন্টিজার এন অর্থাৎ আমার কতবার ইউজার ইনপুট দিবে বা টেস্ট কেস আমার কতগুলো সেটা ইনপুট নিয়েছি, while and মাইনাস মাইনাস আমি প্রতিবার স্ট্রিংটা ইনপুট নিয়েছি। আমি চেক করছি প্রথমে স্ট্রিংটা কি আমার এখানে অ্যাভেলেবেল আছে কি নাই, তাই না? আমার যদি ম্যাপে যদি স্ট্রিংটা না থাকে সেক্ষেত্রে আমি প্রিন্ট করাই দিচ্ছি ওকে, আমি ওই ইন্ডেক্সের মানটা দিয়ে দিচ্ছি অন, যদি এইটা অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ আমার ম্যাপে অলরেডি এটা চলে আসছে বা ডাটাবেজে অলরেডি এটা চলে আসছে, তাহলে আমি কি প্রিন্ট করাচ্ছি, আমি হচ্ছে স্ট্রিংটা প্রিন্ট করাচ্ছি, সাথে হচ্ছে এখানে প্রিন্ট করাই দিচ্ছি হচ্ছে এর আগে কতবার আসছে মানটা, ঠিক আছে। এবং আমি তারপরে এখানে ওই ইন্ডেক্সের মানটা বাড়াই দিচ্ছি বা ডাটাবেজে এর আগে ডাটাবেজের সাথে এক যোগ করে দিচ্ছি, এটাই। এখন আমরা কোডটা সাবমিট করি।
রেজিস্ট্রেশন সিস্টেম, আশা করি অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্টেড, হ্যাঁ, অ্যাকসেপ্টেড। যাই হোক, আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা। এখানে অন্য কিছুই না, আপনার হচ্ছে জাস্ট ম্যাপে হচ্ছে আপনি স্ট্রিংটা ইনপুট নেবেন এবং ডাটা চেক করবেন ওইটা কি আগে আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আপনি ওকে প্রিন্ট করাবেন এবং ওই ইন্ডেক্সের মানটা অন করে দিবেন। আর যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই স্ট্রিংটা প্রিন্ট করাবেন প্লাস হচ্ছে ওই ইন্ডেক্সের মানটা দিবেন, মানে ওই ইন্ডেক্সের মানটা প্রিন্ট করাই দিবেন, তারপর ওই ইন্ডেক্সের মানটা প্লাস প্লাস করে দিবেন। থ্যাংক ইউ।